মহাবিশ্ব এক অসীম বিষয়। এর ব্যাপকতা আমাদের কল্পনারও বাইরে। প্রাচীন গ্রিক ও ভারতীয় দার্শনিকদের চিন্তাধারা থেকেই মহাবিশ্বের প্রাথমিক ধারণা পাওয়া যায়। সৃষ্টির শুরুতে মহাবিশ্ব ছিল একটি বিন্দুতে কেন্দ্রীভূত। বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাধ্যমে তৈরি হতে থাকে গ্যালাক্সি, নক্ষত্র, ধূমকেতু, গ্রহাণু, আমাদের সৌরজগৎ, পৃথিবীসহ অন্যান্য সকল গ্রহ। বিজ্ঞানীরা নানা গবেষণার মাধ্যমে মহাবিশ্বের অজানা উন্মোচন করে চলেছেন। ব্ল্যাক হোল, ডার্ক এনার্জি কিংবা ডার্ক ম্যাটার এখনও গবেষণার বিষয়। মহাবিশ্বে যত শক্তি আছে তার 70% ডার্ক এনার্জি, 25% ডার্ক ম্যাটার এবং মাত্র 5% রয়েছে গ্রহ, নক্ষত্র, তারকারাজি এবং অন্যান্য সব কিছু যা আমরা দেখতে পাই বা অনুভব করতে পারি। বিশ্বব্রহ্মাণ্ডের রহস্যময় 95% জগৎ অন্ধকারাচ্ছন্ন। এ সম্পর্কে ধারণা পেতে ইউক্লিড টেলিস্কোপের মাধ্যমে গবেষণা চলছে। এই টেলিস্কোপ ত্রিমাত্রিক ম্যাপের মাধ্যমে আমাদের ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার সম্পর্কে ধারণা দেবে। সূর্য একটি নক্ষত্র। পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে ঘোরে, তেমনি সূর্যও ঘোরে আমাদের ছায়াপথ মিল্কি ওয়ে গ্যালাক্সিকে ঘিরে। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এমন প্রায় 10,000 কোটি নক্ষত্র রয়েছে। এমন প্রায় 100 থেকে 200 মিলিয়ন গ্যালাক্সি রয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। মহাবিশ্বের প্রতিটি গ্যালাক্সি একটি অপরটি থেকে প্রতিনিয়ত দূরে সরে যাচ্ছে। সহজ কথায় মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। এর মানে মহাবিশ্বের গতি আছে। বিজ্ঞানীদের মতে গতি থাকা মানে এর পেছনে অবশ্যই কোনো বল কাজ করছে। এর অর্থ এর শক্তি বা এনার্জি রয়েছে। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন মহাবিশ্বের কী পরিমাণ সম্প্রসারণ হওয়া উচিত, কিন্তু বাস্তবে মহাবিশ্ব এর থেকে বেশি জোরে সম্প্রসারিত হচ্ছে। বেশি জোরে সম্প্রসারিত হওয়ার অর্থ হলো এর পেছনে অবশ্যই কোনো শক্তি দায়ী। সেই শক্তির নাম দেওয়া হয়েছে ডার্ক এনার্জি। এছাড়াও মহাবিশ্বের সম্প্রসারণের ফলে যত বেশি ফাঁকা স্থান বা ভ্যাকুয়াম বাড়ছে, তত বেশি বাড়ছে ডার্ক এনার্জি এবং ততই বেশি শক্তি দিয়ে দূরে ঠেলে দিচ্ছে গ্যালাক্সিগুলোকে। ফলে বাড়ছে সম্প্রসারণের গতি। ডার্ক এনার্জির এই প্রভাবের ফলে মহাবিশ্বের বিস্তৃতি ক্রমাগত বেড়েই চলেছে এবং গ্যালাক্সিগুলো একে অপর থেকে আরও দূরে সরে যাচ্ছে। অপরদিকে ডার্ক ম্যাটার হচ্ছে ডার্ক এনার্জির বিপরীত। ডার্ক ম্যাটার হলো একটি প্রো গ্র্যাভিটেশনাল ফোর্সযুক্ত বস্তু যা অন্য বস্তুকে আকর্ষণ করে। মহাবিশ্বের গ্যালাক্সিগুলোতে অবস্থিত গ্রহ, নক্ষত্রগুলো একে অপরকে মহাকর্ষণ বলে আকর্ষণ করতে থাকে, যার কারণে গ্রহ, নক্ষত্রগুলো পরস্পর থেকে দূরে সরে যায় না। যেমন পৃথিবী সূর্য থেকে কখনোই দূরে সরে যায় না। এই আকর্ষণ সৃষ্টিকারী অদৃশ্য বস্তুটিকেই বলা হয় ডার্ক ম্যাটার। ডার্ক ম্যাটার মহাবিশ্বকে একত্রিত করে রাখার জন্য এক প্রকার আঠার মতো কাজ করে। এটি গ্যালাক্সির ভেতরে এবং বিভিন্ন গ্যালাক্সির মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ সৃষ্টি করে, যা গ্যালাক্সিগুলোর মধ্যে একটি দৃঢ় সংযোগ বজায় রাখে এবং তাদের একত্রিত রাখে। এই অদৃশ্য ম্যাটার ছাড়া গ্যালাক্সিগুলো নিজেদেরকে সঠিকভাবে ধরে রাখতে পারত না এবং মহাবিশ্বের গঠন ভেঙে পড়ত। মহাবিশ্ব এতটাই রহস্যময় যে এক ভিডিওতে এটি ব্যাখ্যা করা প্রায় অসম্ভব। এমন আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন।